Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আওয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তার সাথে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনে অ্যানিমেশন যে অপশনটি আছে সেই অপশনটি নিয়ে আজকে আমি আপনাদের অ্যানিমেশন অপশনটির প্রতিটি কাজ স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আর আপনি যদি আমার মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের আগের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেব আগের ভিডিও, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমি সরাসরি পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। তো দেখেন আমি পাওয়ারপয়েন্টে চলে আসছি। এখন আমি অ্যানিমেশন নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই অপশনে দেখাবো আমি। তো দেখেন আমি এখানে একটা স্লাইড তৈরি করে রাখছি। এখন এই স্লাইডটি আমি আপনাদের এখান থেকে প্রিভিউ করে দেখাচ্ছি। তো দেখেন আমি প্রিভিউ করলাম। তো দেখেন আমার ছবিটা কিভাবে অ্যানিমেশন নিয়ে আসতেছে এবং আমার নামটাও আসতেছে। তারপর এখানে আরেকজনকার ছবি আছে এবং তার নামটিও কিভাবে লেটার বাই লেটার পড়তেছে, ড্রপ আকারে পড়তেছে। এগুলো হচ্ছে আমাদের অ্যানিমেশন। এগুলোতে আমি অ্যানিমেশন ব্যবহার করছি বলে এগুলো এভাবে আসতেছে। তারপরে দেখেন আমার ডান পাশে আরেকটি ছবি আসতেছে এবং লেখা আসছে মাহবুব হোসেন। এবং তারপরে আরেকটা স্লাইড আসলো আমাদের প্লিজ সাবস্ক্রাইব নাম। এই যে অ্যানিমেশনটাতে আমাদের আসলো, এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশন, অর্থাৎ ছবিগুলোতে মোশন নিয়ে আসলো, এগুলো হচ্ছে আমাদের অ্যানিমেশন। তো এইগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো এখন আজকে আমি আপনাদের দেখাবো। তো সেই জন্য একটা নতুন স্লাইড তৈরি করতে হবে। তো এখান থেকে আমি একটা নতুন স্লাইড তৈরি করে রাখছি। তো দেখেন এখানে আমি দুটি শেপ তৈরি করে রাখছি। এটা যে আমি প্রিভিউ বাটনে ক্লিক করে দেখেন প্রিভিউ বাটন কিন্তু আমাদের অ্যাক্টিভ নাই। তো অ্যানিমেশনের কথা কি আছে সেটা নিয়ে একটু আপনাদের কথা বলে দিই। প্রিভিউ অ্যানিমেশন অপশনটি মূলত আমাদের চারটি অংশে বিভক্ত। প্রথম অপশনটি আছে আমাদের প্রিভিউ, তারপরে অপশনটি যেটা আছে আমাদের এটাকে পুরো অপশনটাকে বলা হয় অ্যানিমেশন অপশন। এখান থেকে আমরা অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারি। তারপরে যে অপশনটি আছে অ্যাডভান্টেজ অ্যানিমেশন, অর্থাৎ এখানে যে অ্যানিমেশনগুলো আমরা পাবো এই অপশনটাতে, এই অ্যানিমেশনগুলো আমরা এখানটাও ব্যবহার করতে পারবো। তারপর সর্বশেষে দেওয়া আছে আমাদের টাইমিং। এই টাইমিংটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা এখানে একটা অ্যানিমেশন, যতক্ষণ না আমরা এখানে অ্যানিমেশন দেবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাটনগুলো কিন্তু অ্যাক্টিভ হবে না। তো দেখেন প্রিভিউ বাটন কিন্তু আমাদের অ্যাক্টিভ হচ্ছে না, কারণ এখানে আমরা কোনো অ্যানিমেশন ব্যবহার করিনি। তো যখন আমরা এই এরো বাটনে ক্লিক করব তো এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে। মূলত আমাদের অ্যানিমেশন অপশনটাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে যে অপশনে দেওয়া আছে নন, এটা যে আমরা ব্যবহার করি কোনো অ্যানিমেশন আমরা এখানে ব্যবহার করতে পারবো না। তারপরে দেওয়া আছে ইন্টারফারেন্স, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আছে এমফেসিস, এটা হচ্ছে তৃতীয় পার্ট, আরেকটা হচ্ছে ইট, এবং সর্বশেষ আছে মোশন পাথ। এবং এই পাথগুলা বা এই অ্যানিমেশনগুলো আবার এখানে পার্ট পার্ট করে দেওয়া আছে। দেখেন নিচে দেওয়া আছে যে মোর ইন্টারেন্স ইফেক্ট, মানে এর ভিতরে আরো অনেকগুলো অ্যানিমেশন পাবেন আপনারা। মোর এমফেসিস ইফেক্ট এর ভিতরে অনেকগুলো পাবেন, এবং শেষে দেওয়া আছে যে মোর ইট ইফেক্ট, এবং শেষে দেওয়া আছে আমাদের মোর মোশন পাথ। এই পাথগুলোর কাজগুলো এখন আমরা দেখব। তো চলুন আমরা এখন প্রথমত তারপরে যে অপশনটি আছে আমাদের এখানে দেখেন এই অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশনে আমরা এখানে যে অ্যানিমেশন অপশনে যেগুলো পাইছি অ্যাড অ্যানিমেশনে সেগুলোই পাবো। এর সুবিধা এবং অসুবিধাটা কি শুধু এইটুকুই একটু পার্থক্য। তো দেখাচ্ছি আমি। তো দেখেন আমি এখান থেকে যদি যে অ্যানিমেশন অপশনটি আছে এই অ্যানিমেশন অপশনে থেকে যদি এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করি, তো এখান থেকে আমি যেটা সিলেক্ট করে দিব, যেমন সুইপ সিলেক্ট করে দিলে সুইপটা চলে আসে এখানে, এবং একেবারে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু আমি যদি অ্যাড অ্যানিমেশন থেকে ক্লিক করি তাহলে এখানে আমরা অনেক সুবিধা পাবো। সেই সুবিধাগুলো কি দেখেন এখানে দেওয়া আছে যে মোর ইন্টারফেস ইফেক্ট, এটা যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটা 19 বক্স আসবে, এবং এখান থেকে আমরা একটা একটা করে সিলেক্ট করে এখানে দেখতে পারি যে কোনটা আমাদের ভালো লাগছে সেটা তখন আমরা এখানে প্রয়োগ করতে পারি। এটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এখানে সেটা অ্যাপ্লাই করে না দিব। তো বেসিক জুম দিলে কেমন হয়, তো এটা যদি আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করি তখনই কিন্তু আমাদের অ্যানিমেশন এখানে চলে আসবে। এখন দেখেন এখানে কিন্তু দুইটি অ্যানিমেশন হয়েছে। তো আমি যদি এখানে প্রিভিউ করি দেখেন দেখেন এই যে দেখেন কি সুন্দর করে আমাদের স্টার বাটনটি অ্যানিমেশন হয়ে গেছে। তো এইভাবে আমরা এখান থেকে অ্যানিমেশনের কাজগুলো করতে পারি, এবং আপনারা এখান থেকে করে দিতে পারেন, আপনাদের যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনারা করে দিতে পারেন। তো আমি সুবিধার জন্য যত একটা জিনিস বোঝার জন্য আমরা সবগুলো বুঝতে পারি সেজন্য আমি এখান থেকে অ্যাড অ্যানিমেশন যে অপশন আছে এখান থেকে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখেন আরো কিছু অপশন আছে। এখানে দেখেন অ্যানিমেশন প্যান, এই অপশনটাতে আমরা যখন ক্লিক করবো, ক্লিক করলে আমাদের এখানে একটা উইন্ডোজ আসবে, অর্থাৎ আমরা কোন শেপটাতে কয়টা অ্যানিমেশন ব্যবহার করছি সেই অ্যানিমেশনগুলো এখানে আমাদের দেখাবে, এবং এখান থেকে আমরা প্লে করে দেখতে পারি। দেখেন প্লে করলে এই অ্যানিমেশনগুলো আমরা এখান থেকে প্লে করে দেখতে পারি, অথবা এই প্রিভিউ থেকে প্লে করে দেখতে পারি। তারপরে এখানে আরেকটি আছে আমাদের যে অ্যানিমেশন পেন্টার। অ্যানিমেশন পেন্টার কি? অ্যানিমেশন পেন্টার হচ্ছে আমাদের এই যে স্টার চিহ্নটা যে অ্যানিমেশনগুলো ব্যবহার করছে সেগুলো যদি অন্য একটা শেপে ব্যবহার করতে চাই তখন এটা শুধু আমাদের আবার ওই অ্যানিমেশন অপশনে গিয়ে সিলেক্ট করে দেওয়া দরকার নেই।
শুধু আমরা এই যেটাতে অ্যানিমেশন ব্যবহার করছি সেই অ্যানিমেশনটা সেই শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যানিমেশন পেন্টার যে অপশনটা সেটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের মাউসের আকৃতি পরিবর্তন হয়ে গেছে। এখন যে শেপটাতে এই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে চাই সেটাতে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন যে ওই অ্যানিমেশনটা আমাদের এই অ্যানিমেশনটাই ব্যবহার হয়েছে। তো দেখেন দুইটা অ্যানিমেশন আমাদের এখন একই। আমি যেখানে এখন প্রিভিউ বাটনে ক্লিক করি তো দেখেন প্রথম অ্যানিমেশনটি আসতেছে এবং দেখেন তারপরে দ্বিতীয় অ্যানিমেশনটি আসলে যে দেখেন সুন্দরভাবে দুইটি অ্যানিমেশন চলে আসলো। তো এখান থেকে আমরা যদি চাই যে আমাদের আরো, এটা হচ্ছে আমাদের মোর ইন্টারেস্ট, এখান থেকে আমরা মানে স্লাইডটি কিভাবে শুরু হবে শুরুর দিক নির্দেশনাগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো এখানে সাইটেবল পাবেন, জুম পাবেন, কম্প্রেসেস পাবেন, রাইস পাবেন, স্পিনার পাবেন। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে দিয়ে দেন। তো আমি এখানে আবার স্পিনারটা দিলাম, দিয়ে ওকে বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখেন কি আসে। এখন দেখেন সর্বশেষে আবার এই অ্যানিমেশনটা আসছে। তো আমরা যদি চাই যে না আমরা এখানে যে 1 2 5 অ্যানিমেশনটা আছে এই স্লাইডের অ্যানিমেশনগুলো আগে হবে তারপরে এই স্লাইডের অ্যানিমেশনগুলো হবে, তাহলে এখানে যে পেন টুলগুলো যা আছে তো এখান থেকে আমাদের সেই দিক নির্দেশগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটাকে আমাদের উপরে তুলে দিয়ে দিতে হবে। এখন উপরে যদি তুলে দিয়ে দিই তাহলে এটা এখন আমাদের 4 নাম্বার চলে আসলো। তো এখানে এটা যদি আমরা প্লে করি, এখন দেখেন আমি এটা যে প্রিভিউ বাটনে ক্লিক করি তিনটা এই অ্যানিমেশনের অর্থাৎ এই স্লাইডে যে আমি তিনটা অ্যানিমেশন ব্যবহার করছি তিনটা আগে আসবে, তারপরে এই অ্যানিমেশন দুইটা স্লাইড আসবে। এইভাবে আমরা এখান থেকে সাইজ মানে এদের পজিশনগুলো ঠিক করে দিতে পারি। তো তারপরে যে অপশনটি আছে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মোর এমফেসিস, এই এমফেসিস অপশনটা ক্লিক করলেও এখানে আপনি অনেক ধরনের অপশন পাবেন। এখানে গ্রো অ্যান্ড স্পিন দিলে এখানে পাবেন। তারপর লাইনার, তারপর ট্রান্সপারেন্সি, কম্পারেসিভ, ড্রাগ অ্যান্ড লাইটেন, পুশ, এখানে অনেক ধরনের আপনার অ্যানিমেশন পাবে। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে টিনা সিলেক্ট করে দিলাম, তো এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে যে অপশনটি আছে আমাদের মোরিট, মানে অ্যানিমেশনের শেষের অপশনটির জন্য আমরা মোরিট ব্যবহার করি। তো দেখেন আমি এই অ্যানিমেশন যখন যদি ক্লিক করি, প্রিভিউ বাটনে ক্লিক করলাম, তো দেখেন অ্যানিমেশনটা কিন্তু আমাদের শুরু হচ্ছে। এখন দেখেন শুরু হয়ে কিন্তু থেকে যাচ্ছে কিন্তু শেষ হয়ে কিন্তু চলে যাচ্ছে না। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এগুলোকে সরাই দেওয়ার জন্য আমাদের ইড অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো সেজন্য এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার অ্যানিমেশন বাটনে গেলাম, এখান থেকে যেখানে মোর ইড এফেক্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমরা বিভিন্ন ধরনের আবার ইড অপশন পাবো। এখান থেকে যেটা সিলেক্ট করে দিব সেটা আমাদের এখান থেকে চলে যাবে। তো এখান থেকে আমরা দেখতে বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি কি সিলেক্ট করে দিব, তো আমি এটা এখান থেকে স্পিন অ্যান্ড টার্ন এই অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এই অ্যানিমেশন আমার এখানে এফেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এখানে প্লে বাটনে ক্লিক করি তো দেখেন কি অপশন আছে। দেখেন প্রথম স্লাইডটি এখন আছে, দ্বিতীয় স্লাইডটি এখন চলে আসলো। এবার দেখেন তৃতীয় স্লাইডটি, অর্থাৎ প্রথম আমাদের এখানে স্টার বাটনের স্লাইডটি ছিল সেটা আসলো এবং চলে গেল, কিন্তু এই স্লাইডটি কিন্তু থেকে গেল। তো এটার কারণ কি? সেটার কারণ হচ্ছে আমরা এখানে ইড অ্যানিমেশন ব্যবহার করিনি। তো এটাতে এখন আমরা ইড অ্যানিমেশন ব্যবহার করবো, সেই জন্য আবার আমরা অ্যাড অ্যানিমেশনে যাব। এখান থেকে ইড মোর অপশনে যাব, এখান থেকে যে অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো সেই অ্যানিমেশনটা আমাদের এখানে এই আবার ব্যবহার করবে আর কি। ক্রেডিট দিতে পারেন, স্পিন দিতে পারেন, স্পিনার দিতে পারেন, তাই জুম দিতে। তাই এখানে আমি জুম দিলাম, জুম দিয়ে ওকে বাটনে ক্লিক করলে এটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি সিলেক্ট বা প্লে বাটনে ক্লিক করে দেখেন, তো এখানে আমি প্রিভিউ বাটনে ক্লিক করলাম, তো দেখেন আবার স্লাইড প্রথম থেকে প্লে হচ্ছে এবং এখান থেকে প্লে হয়ে এবং দেখেন প্রতিটি স্লাইড কিন্তু চলে যাবে। তো দেখেন প্রথম স্লাইডে চলে গেল এবং দ্বিতীয় স্লাইডটি চলে গেল এবং সর্বশেষে আবার এই অপশনটি চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন। এখন আমরা এখানে দেখেন আরেকটি অপশন আছে যে ইফেক্ট অপশন। এখান থেকে আমরা আমাদের এই যে শেষে যে অ্যানিমেশন ব্যবহার করলাম এটার স্টাইল এখানে চেঞ্জ করে দিতে হবে, কোন দিক থেকে আসবে। প্লাস দিলে এই দিক চলে যাবে, তারপর যে স্পিনার দিয়ে দিলে সোজা নিচে চলে যাবে। এখান থেকে এগুলো দিক পরিবর্তন করে দেওয়া যায়। তো এখানে হচ্ছে ইফেক্ট অপশন, এখান থেকে আপনারা দিকগুলো পরিবর্তন করে দিতে পারেন। তারপরে আছে টেম্পারে এখানে আমাদের ক্লিক করার জন্য এই স্লাইড নামে কথা থাকবে না থাকবে, এটা হচ্ছে টেম্পার অপশনের কাজ। তো দেখেন আমি আগে সিলেক্টগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি, সব স্লাইডগুলো আমি ডিলিট করে দিলে এখান থেকে আরেকটি নতুন শেপ নিয়ে আসতেছি আমি। তো এখান থেকে এই শেপটা আমি নিয়ে আসলাম। এখন আমি যে কাজটা করবো এই শেপটা দিয়ে আবার নতুন করে অ্যানিমেশন দিয়ে আমি আপনাদের দেখাবো। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা এখান থেকে মোশন পাথ অপশনটিতে কাজ করতে হয়। তো মোশন পাথ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে। 6টি পয়েন্ট দিলে 6টি পয়েন্ট আকারে এটা আমাদের দেখেন কিরকম করতেছে।
হরিজন্টাল দিলে, ডায়মন্ড দিলে, লেফট দিলে, এরো বাটন দিলে আমরা এখান থেকে যেটা সিলেক্ট করে দিব সেটা এখানে চলে আসবে। তো এখান থেকে আমি টার্ন ডাউন রাইট যে অপশন আছে এই অপশন ক্লিক করলাম। তো ক্লিক করলে দেখেন কি হয়। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এই অ্যানিমেশন চলে আসছে। তো এখানে দেখেন একটা পাথ দেখাচ্ছে, লাইন দেখাচ্ছে। এই লাইনটা যদি আমরা বাইরে দিয়ে নিয়ে যাই, ড্র্যাগ করে যে বাইরে নিয়ে যাই দিয়ে, তো দেখুন আমাদের অ্যানিমেশন কিন্তু বাইরে চলে যাবে। এই যে দেখেন বাইরে কিন্তু চলে গেছে। এখন আমি যদি এটা যদি প্লে করি, প্রিভিউ বাটনে আমি ক্লিক করি, এই যে দেখেন অ্যানিমেশন বাইরে চলে গেল। এটা হচ্ছে আমাদের মোশন পাথ, অর্থাৎ এখান থেকে আমরা দিকটা এর ঠিক করে দিতে পারি। এবার প্রিভিউ বাটনে ক্লিক করতে দেখেন এই পাশ থেকে এই পাশে চলে গেল। এটা হচ্ছে আমাদের মোশন পাথ। তো এখান থেকে আপনি এর দিকটা পরিবর্তন করে দিতে পারেন। মোশন পাথের রাইট ডাউন দেখেন আমি এখানে দিকটা পরিবর্তন করে দেখাচ্ছি আপনাদের। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটা এখানে আমাদের প্রিভিউ করে শো করাবে। তো দেখেন পাথ, এবার যদি লকটা দিই, তবে এখান থেকে যদি লাইনটা সিলেক্ট করে দিই আমরা কোন জায়গায় যাবে আমাদের এটা নির্দিষ্ট করে, এই পাশে যদি আমি ঘুরাই দিই তো দেখুন এই পাশে এখন চলে যাবে। এখন যদি প্রিভিউ বাটনে ক্লিক করি তো দেখেন লাইনটা এই পাশ থেকে আমাদের এই পাশে চলে গেল। এভাবে আমরা এই অ্যানিমেশনের কাজগুলো করতে পারি। তারপরে এখানে আরেকটি অপশন দেখেন, আমাদের টাইমিং এর যে অপশনটি আছে, টাইমিং অপশনটি নিয়ে এখন কথা বলবো। টাইমিং এর অপশনটি হচ্ছে আমাদের দেখেন এখানে উইথ অন ক্লিক দেওয়া আছে, অর্থাৎ এই স্লাইডটি যদি আমাদের অটোমেটিক্যালি আমরা ওপেন করতে চাই তাহলে এখান থেকে আমরা উইথ প্রিভিয়াস দিব। তাহলে আমাদের যদি স্লাইডটা এখানে যদি প্রিভিউ বাটনে ক্লিক করি তো দেখেন আমাদের স্লাইডটি কিন্তু ওপেন হয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখান থেকে যে অন ক্লিক অপশন আছে, অন ক্লিকে যদি ক্লিক করি তাহলে দেখেন প্রিভিউটা যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু আমাদের প্রিভিউটা কিন্তু ওপেন হচ্ছে না, অর্থাৎ অ্যানিমেশনটা কিন্তু ওপেন হচ্ছে না। যখন আমরা মাউস দিয়ে ক্লিক করব তখনই অ্যানিমেশনটি ওপেন হবে। তো এই জন্য আমরা যদি অটোমেটিক্যালি অ্যানিমেশনটি চালু করতে চাই তাহলে আমাদের এখান থেকে উইথ প্রিভিয়াস অপশনটিতে ক্লিক করতে হবে। এবং এরপরে যদি আরও কোনো অ্যানিমেশন থাকে, এখান থেকে যদি নতুন কোনো অ্যানিমেশন থাকে, সেটার জন্য আমরা যে কাজটি করব যে আফটার আমরা পরে দিতে চাইলে পরে আফটার বাটনে ক্লিক করলে প্রিভিউ বাটনে যদি ক্লিক করি তো দেখবেন যে পরে যদি আরও কোনো অ্যানিমেশন থাকে সেই অ্যানিমেশনটা এখানে শো করাবে। তো এইটা হচ্ছে আমাদের স্টার বাটনের কাজ। তারপর যে ডিউরেশন, অর্থাৎ এটা কতক্ষণ সময় ধরে আমাদের এটা ব্যবহার হবে সেটা হচ্ছে ডিউরেশন। এখান থেকে আপনি ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারেন এবং কমায় দিতে পারেন। তো এখান থেকে দেখেন আমি 3.5 সেকেন্ড দিছি। তো এটা যদি ক্লিক করে দেখেন কত আস্তে আস্তে এটা অ্যানিমেশন হচ্ছে। এবং আপনি যদি এটা আরও দ্রুত করতে চান তাহলে এখান থেকে অ্যানিমেশনের যে ডিউরেশনটা আছে ডিউরেশনটা কমাই দিবেন। কমাই দিয়ে দেখেন এখন 25 করে দিচ্ছি আমি, 25 দেখেন কত দ্রুত চলে গেল, বোঝা যাচ্ছে না। এখান থেকে তারপর হচ্ছে ডিলাই, অর্থাৎ একটি স্লাইডের পর আরেকটি স্লাইড কত সময় পর আসবে সেটা হচ্ছে ডিলাইট। তো এটা আমি এখানে আরেকটা নতুন শেপ নিচ্ছি এটা দেখানোর জন্য। তো এখান থেকে আমি একটা এই স্লাইডটি নিলাম। এখন দেখেন এই স্লাইডটিতে কিছু অ্যানিমেশন ব্যবহার করি। তো এই স্লাইডটি আমি ব্যবহার করলাম। এখন দেখেন এটা যদি আমি আফটার দিয়ে পরে, অর্থাৎ এই স্লাইডের পরে এটা প্রিভিউ হবে। তো এখান থেকে আমি প্রিভিউ বাটনে ক্লিক করতেছি, এই স্লাইডে আসলো, তারপরে এই স্লাইডটি আসলো। এখন আমরা যে দেখবো যে ডিলাই, অর্থাৎ এই স্লাইডটির পরে এই স্লাইডটি কত সময় পরে আসবে সেটা হচ্ছে ডিলাইয়ের কাজ। তো দেখেন এই স্লাইডটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা করি, এখন এটা ডিলাই দিলাম আমি, দে 75 সেকেন্ড পরে আসবে বা 75 পয়েন্ট পরে আসবে। তো দেখেন এটা আসলো, তারপরে এটা কিন্তু আসতেছে। কিন্তু এটা যদি আমি জিরো রাখি, দেখেন এটা যদি আমি ডিলাইটা যদি জিরো করে রাখি তাহলে কি দেখায়। তো দেখেন আমি এটা জিরো করে রাখি, প্রিভিউ বাটনে ক্লিক করি, এটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের কাজ। তারপরে হচ্ছে মুভ রেঞ্জ, অর্থাৎ আমরা এই লাইনটা যদি এখানে উপরে মাউস দিয়ে সরাই দিই তারপরে সরাই দিতে পারবো, অথবা এখান থেকে মুভ উপরে নিচে এখান থেকে করে দিতে পারবো। উপরে ইরেজার দিলে উপরে যাবে এবং মুভ লেটার দিলে নিচে চলে আসবে। এখান থেকে আমরা এটা উপরে নিচে করে নিতে পারি। তো এটা ছিল মোটামুটি অ্যানিমেশন অপশনের কাজগুলো। যদি আপনার কথা বুঝতে অসুবিধা হয় তা আপনার কমেন্ট করে জানাবেন কোন জায়গায় বুঝেননি। তারপরে আমি বিস্তারিত যদি বুঝার সমস্যা হয় আমি দরকার আরেকটি আপনাদের নতুন করে টিউটোরিয়াল করে দিব। তো এরপরে আমি আপনাদের স্লাইড শো যে অপশন আছে এই স্লাইড শো অপশনে নিয়ে কীভাবে কাজ করতে হয় এই অপশনে নিয়ে আমি আপনাদের দেখাবো। তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদের দেখাই দিই যে দেখেন আমি যদি এই স্লাইডটি এখন প্রিভিউ করি, এখান থেকে প্লে বাটনে ক্লিক করি, তো দেখেন প্রথম স্লাইডটি আমাদের ওপেন হচ্ছে বা অ্যানিমেশনগুলো প্লে হচ্ছে। তো দেখেন লেটার বাই লেটার পড়তেছে, এটা আমি অ্যানিমেশন ব্যবহার করছি সেজন্য এটা আসতেছে। তো পুরো স্লাইডটি দেখেন এখন কি দেখাচ্ছে। এখন দেখেন এই স্লাইডটি আসা পর্যন্ত এই স্লাইডটিতেই আটকে আছে, আমাদের দ্বিতীয় স্লাইডে যাচ্ছে না। যদি আমি মাউস দিয়ে ক্লিক করি তবে কিন্তু দ্বিতীয় স্লাইডে যাবে, এছাড়া কিন্তু আমাদের দ্বিতীয় স্লাইডে যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের এখানে একটি কাজ করতে হবে। প্রথম স্লাইড থেকে দ্বিতীয় স্লাইডে যাওয়ার জন্য আমাদের এখানে যে ট্রানজিশন যে অপশনটি আছে ট্রানজিশন অপশনটিতে যেতে হবে। তো প্রথম স্লাইডটি সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে যে আফটার, এই আফটার বাটনটাতে আমাদের টিকমার্ক দিয়ে দিতে হবে। যদি আমরা আফটার বাটনে টিকমার্ক দিয়ে দিই তাহলে আমাদের প্রথম স্লাইড থেকে দ্বিতীয় স্লাইডে অটোমেটিক্যালি চলে যাবে। তো দেখেন আমি যদি এখন যদি প্রিভিউ বাটনে ক্লিক করি তো দেখেন অ্যানিমেশন হচ্ছে,
দেখেন আমার প্রথম স্লাইড থেকে আমাদের দ্বিতীয় স্লাইডে কিন্তু আপনি চলে আসলো অটোমেটিক্যালি, এখানে আমাদের মাউস ব্যবহার করতে হয় নাই। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড থেকে দ্বিতীয় স্লাইডে নিয়ে আসার জন্য। তো এরপরে আমি আপনাদের স্লাইড শো নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল করে দেবো। তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ করতেছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ এখন ভিডিওতে লাইক করেন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন টিউটোরিয়ালে। টাটা।